আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহেদ, আমি বাংলাদেশের নওগাঁ থেকে বলতেছি, নওগাঁ জেলা থেকে। তো আমি প্রথমে আমাদের এই নওগাঁ জেলার কিছু সালাতের সময়সূচি বলবো। আর আমি থাকি হচ্ছে একটা হানাফি এলাকায়, সেখানকার সালাতের সময়সূচি বলবো, তারপর আমি প্রশ্নটা করতেছি। তো ফজরের আমি একটা গুগল থেকে নিয়েছি। ফজরের সালাতের সময় হয় 3টা 52 মিনিটে, এখানে জামাত শুরু হয় 4টা 45 মিনিটে। জহুরের 12টা 10 মিনিটে শুরু হয়, এখানে জামাত হয় 1টা 30 মিনিটে। আসরের সময় শুরু হয় 3টা 31 মিনিটে, এখানে জামাত হয় 5টা 15 মিনিটে। মাগরিবের 6টা 58 মিনিটে, আর এখানে জামাত হয় 7টা 9 মিনিটে। এশার 8টা 26 মিনিটে শুরু, আর জামাত শুরু হয় 9টায়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে, হে আবু যর, তোমার আপনার কি প্রশ্ন অবস্থা কি? হবে যখন তোমাদের নির্ধারিত সময় থেকে বিলম্বিত করবে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, তখন আপনি আমাকে কি নির্দেশ দেন? তিনি বললেন, তুমি সালাত নির্ধারিত সময় আদায় করবে। এরপর যদি তাদের সঙ্গে সালাত পাও তবে তাদের সঙ্গেও সালাত আদায় করবে, এবং সেটি তোমার জন্য নফল হবে। তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে, আমার এখানে তো সালাত অনেকটা বিলম্ব। তো এখন কি আমি বাসায় সালাত আদায় করতে পারবো? এবং কি আমার বাসায় সালাত আদায় করলে সালাত পরিপূর্ণ হবে, নাকি বাসায় সালাত আদায় করার পর আবার মসজিদে গিয়ে তাদের সঙ্গে সালাত আদায় করতে হবে? এটাই আমার প্রশ্ন। আসসালাম। প্রথম কথা, এত বিলম্ব করে সালাত আদায় করা, এশার সালাত ছাড়া বাকি যে সালাতের টাইম গুলো বললেন হানাফি মসজিদে, এটা বেদাতি বেদাতি টাইম, এটা বেদাতের লক্ষণ। আসরকে এত বিলম্ব করা এটি বড়ই আপত্তিকর। ফজরকে বিলম্ব করা বড়ই আপত্তিকর। হ্যাঁ, কথা বোঝা গেছে। হ্যাঁ, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে জোহরে গরমের দিনে একটু বিলম্ব করা যেতে পারে, আর এশা বিলম্ব করা যেত। এশায় কোনো দোষ না, বিলম্ব করা যেতে পারে। বাকি জোহর আর গরমের দিন ছাড়া অন্য দিনে বিলম্ব না করা, অবলক্তে পড়া উত্তম। মাগরিবটা হানাফিরা অবলক্তি পড়ে, বরং বেশি সীমা লঙ্ঘন করে, সাথে সাথে আজানের সাথে শুরু, না ওযুর সময় দেয়, না আপনার মসজিদে আসার সময় দেয়, এটা অবহেলা। তো যাই হোক, তারা সুন্নতের খেলাফ সালাত গুলি পড়ে থাকে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, আর ধীরে ধীরে কোরআন এবং হাদিসের দিকে তারা আসছে, আল্লাহ আরো বেশি তৌফিক দান করেন। আপনি বাড়িতে পড়ে নেবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে কি আছে? এটা তো নাই যে আপনি বাড়িতে পড়ে বসে থাকেন বেনামাজি, লোকের গ্রামবাসী বলুক যে বেনামাজি, এটা তো নেই। ওখানে আছে, আপনি হাদিস বলে দিয়েছেন, আর তারপরে উত্তর তো ওখানে আছে। বাড়িতে আপনি অবলক্ত পড়েন অবলক্তের ফজিলত পাওয়ার জন্য, আর তারপরে গ্রামে যেহেতু বাস করছেন মসজিদে গিয়ে সালাত পড়বেন, দ্বিতীয় সালাতটি আপনার নফল হবে। কারণ এই নফলে যদি না যান তো আপনি গ্রামে বেনামাজি বলে চিহ্নিত হবেন। সবাই বলবে এই ছেলেটি বেনামাজি, দাড়ি রাখে বেনামাজি, ইসলামের কথা বলে বেনামাজি, হ্যাঁ খুব সহি আকীদার কথা বলে, কিন্তু নামাজি না, বেনামাজি। আপনি বেনামাজি বলে অভিযুক্ত হয়ে যান। সমাজে বেনামাজি হইতে বলা হয়নি তো। যে ফরজকে প্রকাশ করতে হবে, সুন্নত নফল লুকিয়ে পড়তে হবে, কথা বোঝেন, লুকিয়ে আদায় করতে হবে। কিন্তু ফরজ যাকাত প্রকাশ্যে দিতে হবে, ফরজ সালাত প্রকাশ্যে আদায় করতে হবে, ফরজ সিয়াম প্রকাশ করতে হবে, ফরজ হজ প্রকাশ করতে হবে। ফরজ ইবাদত বন্দেগী প্রকাশ না করলে মানুষ গুনাহগার, পাপী মনে করবে, অথচ আপনি পাপী না। বোঝা গেছে? সুতরাং আপনি খুব উত্তম আমল করতে চান, তাহলে আউয়াল ওয়াক্তে বাড়িতে পড়ে নেন। আবার গ্রামে আছেন তো আবার চলে আসেন, আজান হইলে তাদের মসজিদে গিয়ে তাদের পিছনে সালাত পড়েন। যতক্ষণ পর্যন্ত তারা বড় শিরক কুফরি করছে না, ততক্ষণ তাদের পিছনে ইক্তেদা করে সালাত জায়েজ, বিলম্ব হইলেও আপনার নফল হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ।